এক শিশুকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার খানাকুলের জগন্নাথপুর এলাকায়। জানা গেছে মৃতের নাম কৃষ্ণ কোলে, আনুমানিক 4 বছর বয়স। তার বাড়ি স্থানীয় এলাকাতেই। পরিবার সূত্রে জানা যায়, ওই শিশুটির মা প্রতিমা কোলে থ্যালাসেমিয়া রোগাক্রান্তে প্রায় 2 বছর আগে 2 বছরের ওই শিশু পুত্রকে রেখে মারা যান। ওই শিশুটি ঠাকুমা ও দিদিমার কাছে বড় হতে শুরু করে। ওই শিশুটির বাবা স্বর্ণেন্দু কোলে গত প্রায় 2-3 মাস আগে ঘাটাল থানা এলাকার সোমা দাস নামে এক গৃহবধূকে বিয়ে করে। এক সন্তান ও স্বামীকে ছেড়ে এক সন্তান নিয়ে খানাকুলে চলে আসেন সোমা দাস নামে ওই গৃহবধূ। শনিবার হঠাৎই ওই শিশুর মামা বাড়িতে খবর যায় তাদের ভাগনা কৃষ্ণ কোলে মারা গেছে। মামাবাড়ির লোকজনের অভিযোগ, তাকে মারধর করে বালিশ ও কম্বল চাপা দিয়ে মেরে ফেলেছে তার সৎমা। ঘটনাকে কেন্দ্র করে ওই শিশুর মামা বাড়ির দাদু বংশীবদন বক্সি সোমা দাসের নামে খানাকুল থানায় খুনের অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রবিবার খানাকুলের জগন্নাথপুর এলাকা থেকে অভিযুক্ত ওই গৃহবধূকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ। ধৃত ওই গৃহবধূকে এদিন খানাকুল থানার পক্ষ থেকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গেছে। দেখুন বিস্তারিত। আমি ঘরে থাকিনি, আমি কিছু জানিনি। আমি ছেলেটাকে রেখে চলে গেছি। আমার মেয়ের শরীর খারাপ করেছে, আমি হসপিটালে গিয়ে আমি সেখানে দেখাচ্ছি আমার মেয়েটাকে দেখে ঘরকে এসেছি। আমি জানিনি, এসে আমি মেয়ের ঘরে শুয়ে পড়েছি। একবার আবার আমি বলছি ফোন কর না গো, আমার ছেলেটাকে আমার লাঠি কী করছে বলে আমার মেয়ে ফোন করেছে। আমার মেয়ে ফোন করতে আমার ছেলে বলছে কি হয়েছে জানিনি, পিঁমড়ে তাকে খেয়ে নিয়েছে গো। আমি বলছি ওর বাড়ি পিঁমড়ে খেয়ে নিচ্ছে কি গো, তাকে তাড়া না গো, তাকে ডাক্তার দেখা না গো, আমার কি করছে গো, আমার কি করলো গো গোপালটাকে, আমার কৃষ্ণকে কি সর্বনাশ করলো গো, আমার তাকে ডাক্তার দেখাতে বল না গো, কি করেছে পিঁমড়ে খেয়ে নিচ্ছে কেন গো। আমার গরম করে খবর দিচ্ছে গো। তারপরে বলছে মরে গেছে। আমি বলছি আর রে আমার কি করলো রে, আমি আর কিছু জানিনি গো। আমাকে ফোনে যেমন বলেছে আমি তেমন শুনেছি, আমি কিছু জানিনি, আমি চলে গেছি, আমি কিছু বলতে পারবো নি। ওর মা তো এই 4 বছর আগে রেখে মারা গেছিল গো, থ্যালাসেমিয়া রোগ হয়েছিল। এই তো 3 মাস বিয়ে করেছে। আমার ভাই এতদিন বিয়ে করেনি, আমার মায়ের কাছে বড় হয়েছে গো। কালকে যে আমার মা রেখে মাত্র না নুকিয়ে রেখে আমার বোন হসপিটালে ভর্তি হবে বলে গেছিল গো। তারপরে যে তাকে বলছে নাকি মা চড় মেরে ফেলেছে গো। ওকে যে একবারেই মেরে ফেলেছে, একবার মরেনে বলে হাতে করে একবারে চড়িয়ে দিয়েছে। এমন সে একদম দেয়ালে ঠুকা খেয়ে মরে গেছে। বলছে মরে গেছে যে মায়ের ঘরে সুকরি দিয়ে পালিয়ে এসেছে, তখনও মরেনি গো। তারপরে এসে বলছে মামা করে বলেছে তুই এখনো মরেনি, যে আবার গোলাটাকে টিপে শ্বাস নষ্ট করে মেরে দিয়েছে বলছি। তারপর চাপা দিয়ে রেখে কাউকে ডাকেনি গো। 4টের সময় আমার ভাই ফোন করেছে কৃষ্ণ কোলে, এই 4.5 বছর, 4.5 বছর, জগন্নাথপুর, বাইরে সোনার কাজ করে। এখন 1 নম্বর কথা হচ্ছে ও যে বিয়ে করেছে নাতি, আমার নাতি, তা ও মেয়েটাকে না জেনে না শুনে কোথায় বাড়ি তার কিছুই জানে না, তাকে বিয়ে করলো, তার 2টো বাচ্চা। আবার শুনছি নাকি আগের স্বামীর সাথে ওর যোগাযোগ আছে। হ্যাঁ, তারপরে এই যে বিয়ে করে নিয়ে এসছে বাড়ি থেকে, সেখান থেকে কেউ আসে না, কোনো ওর সাথে সম্পর্কই মনে হচ্ছে নেই। এবার এই 1 মাস 2 মাস বিয়ে হয়েছে, এর মধ্যে এসে যেটুকু শুনছি বাচ্চাটার ভালোই কথাবার্তা বলার মানে বোধ শক্তি আছে। বাচ্চাটা পাড়ায় বলছে, লোকের কাছে বলছে আমার মা আমার গালে চড়িয়েছে, এইখানে গালে মারে, এই গালে মারে চড়িয়েছে। হ্যাঁ, এবার পড়তে যায়, আমরা 2 দিন দেখলাম যে পড়াচ্ছে, ওখানেতে মারছে। ঠিক আছে, পড়তে পারছে না তার জন্য বকছে বা মারছে, ঠিক আছে, কিন্তু এমনি অন্য সময় তো এনি টাইম মারে পুরো। এটা একদম ক্রাইম যাকে বলতে হয়, পুরো ক্রাইম।
তো এই শাস্তি পাওয়া উচিত, মানে একবারে কি বলবো, কঠিন থেকে কঠিনতর শাস্তি দরকার। এখন আমরা চাইছি যে ওর কঠিনতম শাস্তি হোক, যেন সবাই আটকে উঠে ওর দেখে যে এরকম করার সাহস যেন না আর কেউ পায়। এত কষ্ট, মানে প্রত্যেকটা লোক হচ্ছে যে ওর জন্য শোকাহত হয়েছে।